বক্তব্য রাখবেন বিনয় ভেন্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীকে তার এই নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 22 মার্চ 2 নং ধান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে 2 নং ধান্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করছেন 2 নং ধান্ডাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক ভাই, সঞ্চালনায় শহীদুল ভাই। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অ্যাসোসিয়েশন এর সিনিয়র সভাপতি সত্যরঞ্জন দাদা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার আবুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপি নেতা মাসুম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপি নেতা মেজবা ভাই, শাওন ভাই সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের 9টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতা কর্মী সকলকে আসসালামু আলাইকুম। আগামী 22 মার্চ 2 নং ধান্ডাবাড়ি ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এই দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবক দলের কি করণীয় থাকবে সেই বিষয়ে দিক নির্দেশনা যদি আমাদের ইউনিয়ন করি, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। স্বেচ্ছাসেবক দল সত্যির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে 19 আগস্ট স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করেন। এই স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করার লক্ষ্য হচ্ছে বিভিন্ন সময় দুর্যোগ, বন্যা, এই সমস্ত বিষয়ে উনি হচ্ছে এটা একটা জিনিস ফিল করে যে হচ্ছে স্বেচ্ছাসেবক প্রয়োজন। সেই ক্ষেত্রে উনি হচ্ছে স্বেচ্ছাসেবক দল একটা প্রতিষ্ঠা করে। সেই স্বেচ্ছাসেবক দল আজকে সব জায়গাতেই সারা বাংলাদেশে একটা সুসংগঠিত হয়ে উঠছে। আমাদের ভেন্ডাবাড়িতেও আমরা স্বেচ্ছাসেবক দল, আমাদের নেতৃবৃন্দ যারা আছে ইউনিয়ন নেতৃবৃন্দ বিএনপি, তারাও বারবার বলে যে স্বেচ্ছাসেবক দল একটা সুসংগঠিত। আমরা আরও সুসংগঠিত হতে চাই এবং হচ্ছে তাদের সহযোগিতা আমাদের দরকার। এবং আমরা ইতিপূর্বে যতগুলো প্রোগ্রাম করে আসছি সব থেকে যদি বেশি লোক থাকে বা লোক নিয়ে আসে থাকে, যদি পরিশ্রম করে থাকে সমস্ত প্রোগ্রামে, কারণ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী আছে, অন্য দলের নেতা কর্মী এই পরিমাণ করে কিন্তু তারাও করছে। সেই ক্ষেত্রে আগামী 22 তারিখে যে প্রোগ্রামটা হতে যাচ্ছে এটাই আমাদের হচ্ছে আমাদের নেতা নির্বাচিত হবে, ইউনিয়ন নেতা নির্বাচিত হবে, সভাপতি, সেক্রেটারি। আমাদের যে কমিটিটা চলতেছে এটা হচ্ছে আহ্বায়ক কমিটি, এটা ভেঙে দিয়ে আবার পূর্ণাঙ্গ কমিটি হবে। এই কমিটির মধ্যে দিয়ে আমরা হচ্ছে নেতা পাবো। সেই নেতাদের নির্দেশনায় আমাদেরকে চলতে হবে। এবং হচ্ছে সেদিনে হচ্ছে প্রোগ্রাম দুইটা, একটা হচ্ছে ইফতার মাহফিল আর একটা হচ্ছে দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল। দুইটা প্রোগ্রামে কিন্তু আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে লোকগুলো আসবে সে লোকগুলো যেন বসে থাকতে পারে, বসার জায়গার ব্যবস্থা যেন না ওঠাউঠি করে। অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে সবাই অনেকে ওঠাউঠি করতেছে, এই পরিবেশটা যেন ওখানে না হয়। লিডারদের সামনে হলে তখন কিন্তু একটা সমস্যা দাঁড়ায়, তারা খারাপ ভাবে। এইটা আমাদেরকে করতে দেওয়া যাবে না, এইটা সজাগ থাকবো আমরা স্বেচ্ছাসেবক দলের যারা নেতা কর্মী আছে আমরা থাকবো। এবং ইফতার যে সম্মেলন শেষে যে ইফতার হবে সেই ইফতারটা যেন সঠিক সময় সঠিক প্রত্যেকটা ব্যক্তির কাছে পানি এবং ইফতারিটা যেন পৌঁছে দেওয়া যায়, এই কাজগুলো আমরা করব। এবং আরো দিক নির্দেশনা ইউনিয়ন বিএনপি যারা আছে তারা আমাদেরকে দেবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা করব। লোক তো অনেকেই আমরা নিয়ে আসবোই, লোক তো আসবেই। বিএনপি আছে, বিএনপির সঙ্গে আমরা একসঙ্গে আলোচনা করি কি পরিমাণের লোক নিয়ে আসা যায়, আমরা সর্বোচ্চ পরিমাণের লোক নিয়ে আসার চেষ্টা করব। এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীর প্রতি আমার একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে আমরা বিগত সময়গুলোতে 5 তারিখের আগে থেকে শুরু করে 5 তারিখের পরেও প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু 100% দেওয়ার চেষ্টা করছি। এই প্রোগ্রামটাতেও যেন আমরা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা 100% দেওয়ার চেষ্টা করি, কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, আমরা সব পাশে সজাগ থাকবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ।